একজন স্বামী তার স্ত্রী 3 জায়গায় চুমো দিবে। 3 জায়গায় চুমো দেওয়া যেমন এটা আদর, স্ত্রী খুশি হয়ে যায়, তেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাতও আদায় হয়ে যায়। 1 নাম্বার খদ্দুন গাল, 2 নাম্বার আইনুন চোখ, 3 নাম্বার ইয়াদুন হাত, অর্থাৎ হাতের পৃষ্ঠে। এই 3 জায়গায় চুমো দেওয়া যেমনি সুন্নত, ঠিক তেমনি ভাবে আদরও হয়ে গেল। যদি আপনি সুন্নাহ পদ্ধতিতে স্বামী আর স্ত্রীর সংসার পরিচালনা করেন, আল্লাহর কসম করে বলি, যেমন আপনার স্ত্রী খুশি হবে, স্বামী খুশি হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুল খুশি হবে। কারণ এটা স্ত্রীও খুশি হয়, স্বামীও খুশি হয়, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আদায় হয়ে যায়। স্বামী আর স্ত্রীর যে জীবনটা, এই জীবনটার মধ্যে আল্লাহ যে ভালোবাসা ঢেলে দিয়েছেন, এই ভালোবাসাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আর কারো মধ্যে দেয় নাই। স্বামী আর স্ত্রী ভালোবাসাটা এটা একটা স্পেশাল ভালোবাসা। টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কিনা যায় না। আগের জমানায় সাহাবীদের জীবনীতে দেখি টাকা পয়সা ছিল না, ক্ষমতা ছিল না, ভালোবাসা ভরপুর ছিল। আর আজকে আমাদের এই যুগে টাকা আছে, পয়সা আছে, কিন্তু ভালোবাসা নেই। শুনলে আশ্চর্য হয়ে যাবেন, একজন সাহাবী দেখতে বড় সুন্দর, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। ওই সাহাবী একটা বিবাহ করেছে, অত্যন্ত সুন্দর স্ত্রী, 3 বছর অত্যন্ত মুহাব্বতের সহিত সংসার চলছিল, অভাব নাই, অনটন নাই, সুখ শান্তির কমতি নাই, ভালোবাসার কমতি নাই। হঠাৎ করে গভীর রাত, শীতের মৌসুম, স্বামী মধ্যরাতে বলল, বিবি আমাকে একটু পানি দাও। বিবি ঘুম থেকে জাগলো, পানি দেখে ঘরের মধ্যে নাই, পানির জন্য একটু বাইরে চলে গেল। কূপ থেকে পানি আনতে আনতে আবার স্বামী ঘুমায় গেল। স্ত্রী মনে মনে চিন্তা করে, হারে, আমার স্বামীকে যদি আমি পানি দিতে না পারি, আমার স্বামী কষ্ট পাবে। এই জন্য স্ত্রী দাঁড়ায় রইল, কারণ স্বামী আবার কখন ঘুম থেকে জাগে, জাগবার পরে আবার আমাকে ডাকাডাকি করবে, যদি আমি আবার পানি দিতে না পারি কষ্ট পাবে। এই জন্য স্ত্রী আর ঘুমায় না, গ্লাস হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে রইল। সারা রাত প্রচন্ড শীতের মধ্যে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে যখন সাহাবীর কানে আজানের আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। সাহাবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখে বিবি তার শিওরে দাঁড়িয়ে আছে, প্রচন্ড শীতে কাঁপতেছে। সাহাবী ঘুম থেকে জেগে স্ত্রীকে বুকের মধ্যে জড়াইয়া বলে, বিবি, মধ্যরাতে পানি চাইলাম, দিতে পারলা না, দেখলাম পানি আনতে বাহিরে গেলাম। ও বিবি, পানি আনে কি আর ঘুমাও নাই? বলে, না, ঘুমাই নাই। কেন ঘুমাও নাই? বলে, আপনি পানি চাইলেন, দিতে পারলাম না, এটাই তো আমার অপরাধ হয়ে গেছে। স্বামী, এখন আবার যদি পানি এনে আমি ঘুমায়া থাকি, আপনি আবারও ডাকবেন, কষ্ট পাবেন, এই জন্য আমি আর ঘুমাই নাই, আমি পানি নিয়ে আপনার জন্য দাঁড়িয়েছি রে স্বামী। স্বামী বড় সন্তুষ্ট হয়ে গেল, বিবিকে মুখের মধ্যে জড়িয়ে বলে, বিবি, আজকে আমার কাছে যা চাইবা তোমাকে আমি তাই দিয়ে দেব। স্ত্রী বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, যা চাবেন তাই দিবেন। বলে, হ্যাঁ। বলে, আপনি মুসলমান, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা মুনাফিকরা বলে। মুনাফিকের 3টা আলামত, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াইদা ওয়াদা খলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে, ওইদা তুমি না আমানাতা খানা, যখন আমানত রাখে খেয়ানত করে। এই জন্যে বিশ্বনবী বলেন, মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর মিথ্যাবাদী যারা মুনাফিক। সাহাবীর বিবি তখন বলে, স্বামী আমার, আপনি মিথ্যা কথা বলতে পারেন না। বলে, হ্যাঁ, অবশ্যই, যা চাইবা তাই দেব। কি চাও বলো? বলে, তাহলে তালাক দিয়া দেন। এই কথা বলবার পরে সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। রে বিবি, তুমি বড় সুন্দরী, তুমি বড় নেককার পরহেজগারিনী, তোমার মতো বিবি চলে গেলে আমি বড় কষ্ট পাবো রে বিবি, না, তোমাকে আমি ছাড়তে পারবো না। বিবি তখন বলেন, না না, আমাকে আপনি তালাক দিতেই হবে। স্বামী চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো, তোমাকে তালাক দিয়ে আমি থাকতে পারবো না। তখন সাহাবীর বিবি বলল, না না, আপনি বলেছেন আমি যা চাইবো তা দিবেন, মিথ্যা কথা আপনি বলতে পারবেন না, আপনার চোখের পানি আমাকে আজকে নরম করতে পারবে না। সাহাবী তখন বলল, বিবি, এক কাজ করো, বিশ্বনবীর কাছে যাই, আল্লাহর হাবিবের কাছ থেকে গিয়ে আমরা সলিউশনটা নিয়ে আসি। নবীজির কথা যখন বলল, তখন ওই সাহাবীর স্ত্রী বলল, আল্লাহর হাবিবের কাছে যদি যান তাহলে যাব। আল্লাহর হাবিব কখনো কারো উপরে বেইনসাফি করতে পারে না। চলেন আল্লাহর হাবিবের কাছে। নবীজির বাড়ির দিকে রওনা করলাম। বিশাল মরুভূমি দিয়ে চলতেছে, যেতে যেতে যখন মধ্যপথে গেল,
পাথরের সাথে হোঁচটকে সাহাবীর পা ভেঙে যায়, হাড় ফেটে যায়, রক্তক্ষরণ হয়, সাহাবী আর চলতে পারে না। স্ত্রী আঁচল ছিঁড়ে স্বামীর পা বেঁধে দেয়, বলল স্বামী চলেন বাড়ি চলে যাই, আর আল্লাহর হাবিবের কাছে যাওয়া লাগবে না। স্বামী তখন বলেন না রে বিবি না, আমি তোমাকে তালাক দিয়ে থাকতে পারবো না। তখন সাহাবীর বিবি বলল তালাক লাগবে না, উত্তর পেয়ে গেছি, যা চেয়েছি কি উত্তর পেয়ে গেছো। ও স্বামী আমার, আগে বাড়িতে চলেন। বলে না, একটু আগেই বললা তালাক চাও, তোমাকে বুঝাইতে পারি না, তালাক লাগবেই লাগবে। আর এখন নবীজির বাড়িতেও যেতে পারলাম না, রাস্তার মধ্যেই বলতেছো তালাক লাগবে না, ঘটনা বুঝলাম না, নবীর বাড়িতে যাব, চূড়ান্ত ফয়সালা নিয়ে আসবো। বিবি তখন বলল স্বামী না লাগবে না, ওয়াদা দিলাম আর আপনাকে ছেড়ে যাব না। বলল কেন, ঘটনা কি? স্বামী আমার, আপনি কি কোরআন পড়েন না? বলে হ্যাঁ। কোরআনে আল্লাহ বলেন ওয়ালা নাবালুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করবেন, কিছুটা ভয় ক্ষুধা ভাব অনটন ফসলাদি বৃষ্টির মাধ্যমে আপদ বিপদ তো দিবেন। ও স্বামী আমার, আল্লাহ রসুল বলেছে আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে তত বেশি বিপদ দেয়। 3 বছর আপনারা সংসার করি, আমি আপনার কোনো বিপদ দেখলাম না, আমার মনে মনে ভয়, আল্লাহ কি আপনারে পছন্দ করে না? তাহলে বিপদ দেয় না কেন? পছন্দ করলে তো বিপদ দেওয়ার কথা, বিপদ যেহেতু নাই, মনে হয় আল্লাহ আপনার পছন্দ করে না। এই জন্য ভাবলাম আপনার ডিভোর্স দিয়ে দিব, তালাক দিয়ে দেব, একটা গরিব ফকিরের সাথে সংসার করব, একবেলা খাবো আর একবেলা না খায়া ঘুমাবো, আল্লাহ শুকরিয়া আদায় করে জান্নাতে গিয়ে আনন্দ করব। ও স্বামী, এই মাত্র আপনার বিপদ হয়েছে, এটা কিন্তু এই বিপদটা আপনি দেন নাই, আল্লাহ নিজে দিয়েছে আপনাকে। আপনাকে বিপদ দিয়ে আমাকে বুঝায়, রে বান্দি, আমার বান্দারে ছেড়ে যেও না, আমার বান্দারে ভরো, আমি ভালোবাসি। সাহাবায়ে কেরামদের জীবনীটা কেমন ছিল, ভালোবাসা কেমন ছিল? টাকার অভাব পয়সার অভাব থাকলো, ভালোবাসা কম ছিল না। এই জন্য বলতেছিলাম, যে ঘরে যত বেশি সুন্নাহ হবে ওই ঘরে তত বেশি রহমত হবে, বরকত হবে। একজন স্বামী যদি সুন্নাহ মোতাবেক স্ত্রীকে আদর করে, স্ত্রীর আদর হয়ে গেল, সুন্নাত আদায় হয়ে গেল। এই জন্য একজন স্বামী স্ত্রীকে যখন 3টা জায়গায় আদর করবে, স্ত্রী বড় খুশি হবে। খুশি মনে খদ্দুন, গালে চুমু দিবেন। 2 নম্বর আইনুন, চোখের পাতায় চুমু দিবেন। 3 নম্বর ইয়াদুন, হাতের পৃষ্ঠে চুমু দিবেন। আপনি এর অতিরিক্ত জায়গাও দিতে পারেন, কপালও দিতে পারেন, ঠোঁটও দিতে পারেন, কিন্তু এগুলো কিন্তু সব জায়গায় দেওয়া যায় না। এই জন্য সাবধান, যদি আপনি এই সুন্নাহগুলো মানেন, সুন্নাহ পদ্ধতিতে চলেন, যেমন আদর হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল, আপনার স্ত্রীও খুশি হয়ে গেল, পক্ষান্তরে সওয়াব হয়ে গেল, আল্লাহ রাসূলের সুন্নাত আদায় হয়ে গেল। সুন্নাহ পদ্ধতি মানেন, সংসারে শান্তি